বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, চিকেন কাচ্চি বিরিয়ানি। তো আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন, বিরিয়ানিটি খেতে একবারে অসাধারণ মজা হয়েছিল। তো যাই হোক, রেসিপিটি শুরু করা যাক। এখানে আমরা 4-5টি বড় আলু কেটে জর্দা রং দিয়ে এবং একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নিব। এখানে আমরা 1 কেজি মুরগির মাংস এবং স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলোকে আমরা ভেজে নিব। আমরা যে তেলে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলে আমরা মুরগিগুলোকে এখন একটু হালকা বাদামি করে ভেজে নিব। তো এগুলো ভেজে নেওয়া হতে থাকুক। আমরা এখানে একটা মশলা তৈরি করে নিব কাচ্চির জন্য। তো চলুন মশলাটা তৈরি করি। তো এখানে একটা বাটিতে আমরা 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝালটা কম বেশি খেতে চান তাহলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দেব কাঠ বাদাম, কাজু বাদাম এবং কিশমিশের পেস্ট 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা হাফ কাপ, টমেটো সস 1 চা চামচ এবং রাঁধুনি প্যাকেট কাচ্চি মশলা দিয়ে দেব 2 টেবিল চামচ। এবং আরও দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ এবং কাঁচা জিরার গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব 1.5 কাপ মিষ্টি দই বা টক দইও দিতে পারেন আপনারা। দিয়ে আমরা এটাকে একবারে মিক্স করে নিব। তো এটাকে আমরা মিক্স করে নিই। চলুন দেখতে থাকি এবং পুরো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করে অন্যজনকেও দেখার সুযোগ করে দিবেন। তো এখানে আমরা একটা জিনিস ভুলে গিয়েছিলাম, এখানে আমরা দিয়ে দেবো লবণ স্বাদ মতো। তো এখানে আমরা 3-4টি তেজপাতা, 3-4টি দারচিনি, 5-7টি এলাচ এবং 8-10টি লবঙ্গ এবং 2টি বড় এলাচ এবং কিছু শাহি জিরা নিয়ে নিয়েছি। এখন আমরা যে তেলটাতে মুরগি ভেজেছিলাম ওই তেলে এগুলো দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমরা ভেজে নিব। তো এখানে আরও 8-10টি কাবাব চিনি দিয়ে দিব আমরা। এটা বিরিয়ানিটাকে খেতে অনেকটা স্বাদ করে দেবে। তো এগুলোকে আমরা ভেজে নিব। এটা হালকা বাদামি হতে শুরু করলে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটাকে আমরা এই জায়গায় দিয়ে দিব। আর দিয়ে দেব হাফ কাপ পানি। তো হাফ কাপ পানি দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নিব। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এখানে আমরা প্রায় 2-2.5 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে মুরগিটাকে সিদ্ধ করে নিব এবং রেঁধে নিব। এখানে একটা হাঁড়িতে আমরা 3-4টি তেজপাতা, 5-7টি এলাচ এবং 2টি দারচিনি এবং হাফ চা চামচ শাহি জিরা দিয়ে পোলাওর চাল আমরা এখানে সিদ্ধ করে নিব এবং হাফ স্বাদ মতো লবণ দিয়ে দিব।
আর দিয়ে দেবো 4-5টি পুদিনা পাতা। এটা আরও স্মেলটা বাড়াবে, চালটাকে সুগন্ধি করবে। তো চালটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমরা পুরোপুরি সিদ্ধ করব না, 70 to 80% মতো সিদ্ধ করে নেব আমরা। সিদ্ধ হয়ে গেলে চালটাকে ছেঁকে আমরা এখানে একটা পাতিল নিব, যেটাতে আমরা বিরিয়ানিটা রান্না করব। এখানে আমরা নিচে অল্প একটু আগে রাইস দিয়ে নিচ্ছি। রাইসটা দেওয়ার পরে উপরে মাংস দিয়ে লেয়ার করে দেব। আমরা যেভাবে দেখাচ্ছি এভাবেই করে নেবেন আপনারা। তো বিরিয়ানিটা খেতে অনেক স্বাদ হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন। এরকম আরও রেসিপি চাইলে কমেন্ট করবেন আমার চ্যানেলে। তো দেখতে থাকুন ভিডিওটাই। তো এখানে একটা বাটিতে আমরা কিছুটা গুঁড়া দুধ এবং পানি এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে বিরিয়ানির উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিব। তো এটা দিলে বিরিয়ানিটা খেতে আরও স্বাদ লাগবে, সুগন্ধি লাগবে। তো আমরা বিরিয়ানিটাকে 20 থেকে 30 মিনিটের জন্য দমে দিয়ে দেবো আলতো আছে। তো দমে দেওয়ার পরে আমরা বিরিয়ানিটাকে বেড়ে আসছি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।